বেশি করে ছড়িয়ে পড়ল। রাহুল ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তাহলে আমরা কিভাবে এই শাস্তি থেকে মুক্তি পাবো? অভয় বলল, মুক্তি পেতে হলে তাকে তোমাদের মুক্ত করতে হবে। তার সাথে যা করেছো তার জন্য ক্ষমা চাইতে হবে। তবে মনে রেখো, এই কাজ সহজ হবে না, কারণ তার যন্ত্রণা এখনও তাজা। আর সে তোমাদের বিশ্বাস করবে কিনা তা নির্ভর করবে তোমাদের আন্তরিকতার ওপর। বন্ধুরা একে অপরের দিকে তাকালো। তাদের মনে হচ্ছিল এই ভুল শুধরানোর জন্য তারা হয়তো প্রস্তুত নয়, কিন্তু বনের গভীরতা যেন তাদের চাপ দিচ্ছিল সত্যের মুখোমুখি হতে। আমরা যদি তাকে মুক্ত করি, সে কি আমাদের আঘাত করবে না? মিম দ্বিধাভরা কণ্ঠে বলল। অবয়ব বলল, তোমাদের নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করতে হবে। তার যন্ত্রণা দূর করতে হলে তোমাদের সত্যিকারের সাহস আর আন্তরিকতা প্রয়োজন, অন্যথায় এই বন তোমাদের কোনোদিন মুক্তি দেবে না। বন্ধুরা জানতো সামনে তাদের জন্য অপেক্ষা করছে এক কঠিন পরীক্ষা। তারা ভয়ে পরিপূর্ণ হলেও সিদ্ধান্ত নিল তারা সেই ছায়াময় শক্তিকে মুক্ত করবে। তবে এই সিদ্ধান্তের পরিণতি কী হবে তা কেউই জানতো না।